আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। পাঁচমিশালি সবজি দিয়ে দারুণ একটা ঘরোয়া তরকারি, রঙিন সবজিতে ভরপুর এই রেসিপি শুধু হেলদি নয়, স্বাদেও অসাধারণ। ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই একদম পারফেক্ট। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সহজ উপায়ে বানানো যায় একটা রেস্টুরেন্টের মতন মিক্স ভেজ তরকারি। একেবারে ঘরোয়া উপকরণের শীতে মৌসুমে বা প্রতিদিন খাবারে এই সবজির তরকারি সবাই পছন্দ করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি বিট, গাজর, পটল, আলু আর বিনস, সব ছোট ছোট করে কেটে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এরপরে গ্যাসে চাপিয়ে দিলাম আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ওই কেটে রাখা সবজিটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এরপরে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, আর কেটে রেখেছিলাম পটলটা তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। আমি এখানে পেঁয়াজটা পরিমাণ মতন নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে পেঁয়াজটা আবারও 2-4 বার নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পানি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম 1 কাপ পানি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, মশলা গন্ধ যাওয়ার জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম মশলা থেকে গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা সবজিটাতে আবারও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, যতক্ষণ না আমার কষানো হবে ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে নিলাম। আবার দিয়ে দিলাম এখানে 2 কাপ পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ করার জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সবজিটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন। আমি আবার দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্নাটা আমি রেডি করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন। এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।